الله وبركاته نحمده ونصلي على رسوله الكريم أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحكم إلا لله وقال رسول الله صلى الله عليه وسلم الكفر ملة أو كما قال عليه الصلاة والسلام ঐতিহ্যবাহী কারামাত আল ইসলামিয়া মাদ্রাসা কর্তৃক আয়োজিত আজকের এই ফাইনাল বক্তৃতামূলক অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও ন্যায়নিষ্ঠার কলম হাতে বিজ্ঞ বিচারক মণ্ডলী এবং আমার সামনে উপবিষ্ট গ্রাম বাংলার প্রত্যন্ত অঞ্চল থেকে আগত ইলিম পিপাসু ছাত্র ভাইরা এবং আমার প্রাণপ্রিয় শ্রোতা বন্ধুগণ, আমার পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে ফাইনাল বক্তৃতার পক্ষ থেকে আমাদের যে বিষয়টি নির্ধারণ করে দেওয়া হয়েছে তা হচ্ছে গণতন্ত্র বনাম ইসলামী শাসনতন্ত্র। যদি আল্লাহ রাব্বুল আলামিন তৌফিক দান করে তাহলে এই বিষয়ে সংক্ষেপে কিছু আলোচনা করার প্রয়াস চালাবো ইনশাআল্লাহ। প্রিয় উপস্থিতি, বর্তমান বিশ্বে যে গণতন্ত্র প্রচলিত তা পাশ্চাত্য থেকে আমদানি করা। গণতন্ত্রে জনগণের সার্বভৌমত্ব স্বীকৃত। সার্বভৌমত্বের অর্থ হচ্ছে আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা। আধুনিক গণতন্ত্রে আইন প্রণয়নের সর্বোচ্চ ক্ষমতা। জনগণের আধুনিক গণতন্ত্রের সংজ্ঞায় জনগণই সার্বভৌমত্ব সত্তার অধিকারী। তাই জনগণ বা জনগণের নির্বাচিত পার্লামেন্ট যে কোনো বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার অধিকারী। পার্লামেন্ট বাস্তবে জনগণের সার্বভৌম ক্ষমতা প্রয়োগ করে থাকে। শাসনতন্ত্র ছাড়া আর কিছু পার্লামেন্টের ক্ষমতা খর্ব করতে পারে না। প্রিয় উপস্থিতি, ইসলাম ও গণতন্ত্রের মধ্যে বিরাট পার্থক্য রয়েছে। ইসলামের সার্বভৌমত্ব একমাত্র আল্লাহ রাব্বুল আলামিন, আর পাশ্চাত্যের গণতন্ত্রে জনগণই সার্বভৌমত্বের অধিকারী। সার্বভৌমত্বের অর্থ হচ্ছে আইন রচনার চূড়ান্ত ক্ষমতা। আইন সার্বভৌমত্ব শক্তির ইচ্ছা ও মতভেদ। পাশ্চাত্যের গণতন্ত্রে জনগণ বা জনগণের নির্বাচিত আইন সবাই সকল ক্ষেত্রে আইনদাতা। পক্ষান্তরে ইসলামে আল্লাহর দেওয়ান আইন এবং বিধানের বিপরীত কোনো সিদ্ধান্ত দেওয়ার বৈধ অধিকার জনগণের বা পার্লামেন্টের নেই। প্রিয় উপস্থিতি, যদি কোনো মুসলমান আল্লাহ রাব্বুল আলামিনের সার্বভৌমত্ব স্বীকার করার পর লা ইলাহা ইল্লাল্লাহ কালিমা পড়েন, আল্লাহর সার্বভৌমত্ব স্বীকার করার পর এই কথা বিশ্বাস করে দেন জনগণই সার্বভৌমত্বের অধিকারী এবং সে তার বিশ্বাস অনুযায়ী ভোটের মাধ্যমে পার্লামেন্টের মেম্বার নির্বাচন করেন, তাহলে এমন অবস্থায় তার ঈমান টিকে থাকবে কি? এমন অবস্থায় তার ঈমান টিকে থাকার কথা নয়, কারণ পাশ্চাত্যের গণতন্ত্রের ধারণা ও বিষয়বস্তু ইসলামের সাথে সাংঘর্ষিক। প্রিয় উপস্থিতি, আমেরিকার প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের সংখ্যা বর্ণনা করতে গিয়ে বলেছেন, গভর্নমেন্ট অফ দা পিপল, বাই দা পিপল, ফর দা পিপল। অর্থাৎ জনগণের সরকার জনগণ দ্বারা জনগণের জন্য গঠিত। অর্থাৎ গণতন্ত্র হচ্ছে জনগণের কর্তৃত্বাধীন, জনগণের জন্য জনগণের দ্বারা পরিচালিত শাসন ব্যবস্থা। প্রিয় উপস্থিতি, এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা এটা এমন এক শাসন ব্যবস্থা যেখানে অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালিত হয়। চাই সে লোক মূর্খ হোক, জ্ঞানী হোক, ফাসিক হোক কিংবা একজন মুত্তাকি হোক, এখানে প্রত্যেকের রায়কে সমান মনে করা হয়। মুহতারাম হাজিরিন, তারা নিজেদের খেয়াল খুশিমতো আইন প্রণয়ন করেন, নিজেদের খেয়াল খুশিমতো বিধিবিধান প্রণয়ন করেন, নিজেদের খেয়াল খুশিমতো শাসন ব্যবস্থা পরিচালনা করে। মুহতারাম হাজিরিন, যদি আমরা ইসলামী শাসনতন্ত্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই এখানে অধিকাংশের রায়ের উপর ভিত্তি করে শাসন কার্য পরিচালিত হতে পারে না। এখানে শুধু একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের বিধিবিধান অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। এখানে একমাত্র আল্লাহ রাব্বুল আলামিনের কিতাব অনুযায়ী রাষ্ট্র পরিচালিত হবে। যেমনটি তিনি পবিত্র কুরআনুল কারীমে বলেন, ইল হুকমু ইল্লা লিল্লাহ, বিধানদাতা একমাত্র আল্লাহ তাআলা। প্রিয় উপস্থিতি, এমনি ভাবে একজন মানুষের পার্থিব জীবন যাপন অতিবাহিত করার জন্য যাবতীয় জীবন বিধান নিয়ম নীতি সবকিছু আল্লাহ রাব্বুল আলামিন নির্ধারণ করবেন, কারণ এই ব্যাপারে তিনি সর্বশ্রেষ্ঠ। মুহতারাম হাজিরিন, কিন্তু আজ অত্যন্ত দুঃখের বিষয় হলো আজ এই গণতন্ত্রের মাধ্যমে এমন কিছু আইন প্রণয়ন করা হয় যার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। যেমন আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে বলেন, আম লাহুম শুরাকাউ শারআউ লাহুম মিনাদ দীনি মা লাম ইয়াযন বিহিল্লাহ। তাদের মধ্যে এমন কতগুলো শরীকদার রয়েছেন যারা শাসন ব্যবস্থার আইন প্রণয়ন করেন অথচ তার অনুমতি আল্লাহ রাব্বুল আলামিন দেননি। মুহতারাম হাজিরিন, আজ যদি আমরা গোটা বিশ্বের
প্রতিটি রাষ্ট্রের দিকে লক্ষ্য করি তাহলে আমরা দেখতে পাই অধিকাংশ রাষ্ট্রগুলোতে আজ এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিচালিত হয়, এমনকি হাতে গোনা কয়েকটি রাষ্ট্র ব্যতীত। মুহতারাম হাজিরিন, আজ আমাদের কিছু মুসলিম রাষ্ট্রের বিচক্ষণ ব্যক্তিরা বলেন আমরা গণতন্ত্রের মাধ্যমে ইসলাম প্রচার করতে চাই। আমি তাদেরকে বলবো, গণতন্ত্র কাদের তৈরি? গণতন্ত্র হচ্ছে ইহুদি খ্রিস্টানদের তৈরি, গণতন্ত্র হচ্ছে মুসলমান শত্রুদের তৈরি, ইসলামের শত্রুদের তৈরি। অথচ গণতন্ত্রের মাধ্যমে যদি শাসন ব্যবস্থা পরিচালিত করা হয় তাহলে তাদের সাথে আমাদের মিলটা কোথায়? মুহতারাম হাজিরিন, যদি এই দেশে ইসলাম প্রতিষ্ঠা করতে হয় তাহলে একমাত্র মাধ্যম হলো জিহাদ ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদ করা। জিহাদের ব্যতিক্রম কোনো পথ নেই। মুহতারাম হাজিরিন, এজন্য আমাদেরকে এই গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিহার করতে হবে। তাই এখনই দীপ্ত কণ্ঠে আওয়াজ তুলুন, আর নয় তন্ত্র মন্ত্রের দিন শেষ, খেলাফতের বাংলাদেশ। আর নয় আব্রাহাম লিঙ্কনের বস্তা পচা গণতন্ত্র, এখন সময় হচ্ছে ইসলামী শাসনতন্ত্র। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে গণতান্ত্রিক শাসন ব্যবস্থা পরিহার করে গোটা বিশ্বের ইসলামী রাষ্ট্র প্রতিষ্ঠা করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।